ক্যাজুয়ালি আমি ৩ মাস করি। তারপর চিন্তা করলাম যে না একটু আ ফাইন ডাইনিং গুলা একটু ভাইব নিয়ে আসি। কাজ করার পর কমি 3 থেকে আমার পদোন্নতি হয়ে কমিস 2 তে নিয়ে আসি। ইন্টার্নশিপটা কতটুকু? আসসালামু আলাইকুম। আমি তুষার ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। তো আজকে এখানে আমাদের একজন স্টুডেন্ট উপস্থিত আছেন। যদিও সে এখন শেফ। তার কাছ থেকে শুনবো তার জার্নিটা কেমন ছিল ইয়েস এর সাথে, দেন এখন কোথায় আছে। সাকিব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কোথায় আছেন আপনি? আমি বর্তমানে মিতিসি দ্য আর্ট অফ কুলিনারি ব্লেন্ড একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে মাল্টি কুইজিন ওইটাতে কমিস 2 হিসেবে আছি। ওকে, গুড। সো আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন আপনার জার্নিটা আমাদের সাথে কেমন ছিল, দেন হচ্ছে যে কোথায় ইন্টার্নশিপ করেছেন, তারপর কোথায় জব করেছেন, সবকিছু যদি একটু শেয়ার করতেন প্লিজ। অবশ্যই। থ্যাংক ইউ। আমি আমার এসইসি এক্সামের পর আমি ইয়েসে জয়েন করি। ট্রেনিশিপ হিসেবে জয়েন করি। আমি এখানে কোর্স ১ বছরের জন্য একটা কোর্স নেই। কোর্সের পাশাপাশি চিন্তা করলাম যেহেতু আমার কিছু ল্যাকিংস আছে তো আমি চিন্তা করলাম যে আমি জবের প্রিপারেশন নেই। সো এইজন্য তুষার ভাইকে বলার পর আমার আস্তে, আস্তে একটা আ বাংলাদেশে একটা স্বনামধন্য একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট KFC তে আমি জবে জয়েন করি। এটা আমার ইয়েস এর মাধ্যমেই হয়। তো এখানে বিগত প্রায় ৯ মাস আমি জব করি। জব করার পর আমার কোর্সও প্রায় শেষের দিকে তখন আমি ফাইনালের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ওইটা শেষ করার পরই আলহামদুলিল্লাহ আমার ইন্টার্নশিপ হয়ে যায় হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে। আপনার সাথে তো আরো অনেকজন গিয়েছে। আমার সাথে আরো ৪ জন আমার সাথে চলে ইন্টার্নশিপ কমপ্লিট করছে। তো এরপর ৩ মাস কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ আমার এখানে ক্যাজুয়ালে হয়ে যায়। ক্যাজুয়ালে আমি ৩ মাস করি। তারপর চিন্তা করলাম যে না একটু আ ফাইন ডাইনিং গুলা একটু ভাইব নিয়ে আসি। তো এইজন্য আমি ল্যাবিরের আন্ডারে জেন রেস্টুরেন্টে জয়েন করি। ওই ফাইন ডাইনিং রেস্টুরেন্টে মোটামুটি বিগত ১ বছর আমি কাজ করছি। কাজ করার পর কমি 3 থেকে আমার পদোন্নতি হয়ে কমিস 2 তে নিয়ে আসি। নিয়ে আসার পর এখন চিন্তা করলাম যে আরেকটু চেঞ্জ করি স্টাইল, প্লেটিং স্টাইল। তারপর চলে আসলাম মিতিসি দ্য আর্ট অফ কুলিনারি ব্লেন্ড। এটাতে চলে আসার পরে এখন বর্তমানে কমিস 2 হিসেবে এখানে আছি। আপনার সাথে তো আরো অনেকজনই আছে। আমার সাথে আরো ৪-৫ জন আছে। তারা হচ্ছে কেউ কমিসে আছে, তারপর হচ্ছে কেউ ইন্টার্নি করতেছে। আবার পাশাপাশি তারা বারিস্তা যারা আছে, বারিস্তার মধ্যে আমাদের ইন্টার্নি, আমাদের স্টুডেন্ট কিছু আছে। মিতিসিতে আমাদের একজন বারিস্তা আছে, জুনিয়র বারিস্তা। উনি এখান থেকেই কোর্স কমপ্লিট করে। কেমন লাগছে এই ট্রেডটা কেমন লাগছে? ইয়াং জেনারেশনের জন্য এই ট্রেডটা কেমন হতে পারে? ইয়াং জেনারেশনের জন্য আমি বলবো যে আপনারা শুধু টাকার পিছনে দৌড়াবেন না। প্রথমত স্কিল পিছনে দৌড়াবেন। আর এই স্কিলটা তৈরি করতে আপনার একটা ইনস্টিটিউটে আসতে হবে। আর আমার পার্সোনাল মতামত অনুযায়ী আমি বলবো ইয়েস আমার জন্য সেরা। যারা এক্সপার্ট ছিল, এখানের যারা আমার টিচার ছিল তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখাইছে। ইভেন হাতে ধইরা তারপর যেভাবে কাটিং এইভাবে না এইভাবে ভালোভাবে শিখাইছে। যেটার কারণে আজকে আমার ওই যে থিওরিটা আমার মাথায় ছিল, বিগত ৩ বছর আগে আমি থিওরিগুলা মাথায় নেই। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এখনো ল্যাকিংস হয়নি। স্টুডেন্টদের ক্ষেত্রে ইন্টার্নশিপ কতটুকু মানে আপনি যে এই যে জব প্লেসমেন্টে আছেন, এটা থেকে আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন যে ইন্টার্নশিপটা কতটুকু দরকার একটা স্টুডেন্টের জন্য? অবশ্যই। আমরা যদি থিওরিক্যাল নলেজটা শুধু নেই, তাহলে আমরা দেখা গেছে একটা ইন্টারভিউ পাস বা আমি কিচেনের বেসিক নলেজ গুলো নিতে পারলাম। বাট আমি কিচেনের কি কাজ জানি, এটার জন্য আমার ইন্টার্নশিপ অনেক প্রয়োজন। এখন ইন্টার্নশিপ হোক রেস্টুরেন্ট বা ভালো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেল। আমি মনে করি ২ টাই বেস্ট। কারণ আপনার হোটেলের পাশাপাশি আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে ইন্টার্নি করলে আপনার দেখা গেছে আপনি কাজটা শিখতে পারবেন। ৩ মাসে আপনি যদি ৩ মাসের ইন্টার্নশিপও করেন, আপনি অ্যাজ একটা কমি 3 এর জন্য পারফেক্ট হইতে পারবেন। কেননা ইন্টার্নশিপ মানুষকে এমনভাবে গড়ে তোলে যেটা হাতে কলমে শেফরা দেখায় দেয়। যেমন আমি আমার ট্রেনিকে অবশ্যই এতটুকু হেল্প করি যে ও যদি একটা ভুল করে আমি ওকে বকা দেই না। আমি ওকে বলি এটা এভাবে না এইভাবে, এভাবে না এইভাবে। কারণ ওই হচ্ছে আগামীর আমাদের ভবিষ্যৎ। তো আগামীর ভবিষ্যৎ হতে হলে অবশ্যই তাকে বেসিকটি স্ট্রং করতে হবে। আর বেসিক স্ট্রং করতে হলে একটা থিওরি নিয়ে চলতে হয় যে আমি প্রথম কোর্স করি, কোর্সের পর ইন্টার্নশিপ করি, ইন্টার্নশিপ করে দেন আমি জবে যাই। আগেই যদি আমি জবে চলে যাই তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে সাকিব। থ্যাংক ইউ সো মাচ। আপনার রেফারেন্সে কিন্তু আমাদের বেশ কিছু স্টুডেন্টের জবও হয়েছে। জি, অসংখ্য অবশ্যই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সো সাকিব তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছে এতক্ষণ। তো যারা আসলে কুলিনারি ডিপার্টমেন্টে ক্যারিয়ার বিল্ড আপ করতে আছেন অবশ্যই ইয়েস আপনাদের পাশেই আছে। সবাইকে ইয়েসে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। সো মাচ।